সুন্দরবনবাসীর দীর্ঘদিনের দাবি মেনে ঝড়খালি ক্যানিং রোডে অবশেষে চালু হলো সরকারি বাস পরিষেবা। মঙ্গলবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দুটি সরকারি বাসের শুভ উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা। এই বাস পরিষেবা চালু হওয়ার ফলে এলাকার হাজার হাজার মানুষ, বিশেষ করে মহিলারা বিশেষভাবে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রী। উল্লেখ্য, সুন্দরবনের ঝড়খালি ক্যানিং রোডে এতদিন কোনো সরকারি বাস চলাচল করত না। 2026 সালের বিধানসভা নির্বাচনে 128 নম্বর বাসন্তী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিকাশ সর্দার তার নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা জিতলে মহিলাদের যাতায়াতের জন্য বাসে কোনো ভাড়া লাগবে না। নির্বাচনে পরাজিত হলেও নিজের সেই প্রতিশ্রুতি ভোলেননি বিজেপি নেতা। রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাচ্ছিলেন, কিন্তু এই রুটে কোনো সরকারি বাস না থাকায় বাসন্তী বিধানসভা এলাকার মেয়েরা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। মা বোনদের এই বঞ্চনার কথা মাথায় রেখে এবং দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এই রুটে সরকারি বাস চালানোর বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। মন্ত্রী দীপঙ্কর জানান, প্রাথমিক পর্যায়ে দুটি বাস দিয়ে এই পরিষেবা শুরু করা হচ্ছে। আগামী দিনে যাত্রীদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। এই নতুন সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় খুশির হাওয়া গোটা ঝড়খালি ও ক্যানিং এলাকায়। বিগত দিনে সরকার কি করছে আমরা ভাববো না, আগামী দিনে আমরা সরকারের কি করবো, মানুষের সাথে যে প্রতিশ্রুতিগুলো দিয়ে এসেছি। চারটি বিধানসভা হবে, আবার ক্যানিং বিধানসভা হবে, আবার ক্যানিং বিধানসভা পৌরসভা হবে। সেই পরিকল্পনা আগামী দিনে আমার চিন্তা ভাবনা আছে। এই যে আজকে যে বাস উদ্বোধন করলেন সরকারি বাস ঝড়খালি থেকে, এতদিন তো আপনাদের সরকারি বাস ছিল না, ছিল না, ছিল কি? তিনি কত বছর বামপন এমন প্লাস 15 বছর তৃণমূল সরকার এসেছিল, আমরা একদিন আনতে পারিনি। আমরা শর্ত দিয়েছিলাম, সংকল্প করেছিলাম এবং সেই সংকল্প অনুযায়ী 2 মাসের মধ্যে 2 মাস হয়েছে সবে মধ্যেই কিন্তু আমরা মায়েদের উদ্দেশ্যে এবং এখানকার যাত্রীদের উদ্দেশ্যে, প্রতিবেশীদের উদ্দেশ্যে, যারা যাত্রী প্রতিদিন রেগুলার বাসে যাতায়াত করে ক্যানিং, বারুইপুর, সোনারপুর, কলকাতা, তাদের উদ্দেশ্যে আমরা কিন্তু এখানে 2 মাসের মধ্যেই সরকারি বাস নিয়োগ করলাম।